প্রাপোজিশনের ধারাবাহিক বোর্ড প্রশ্ন সমাধানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সবার প্রিয় জাহিদ স্যার। আজকে আমরা মূলত কুমিল্লা বোর্ড 2024 সালের এইচএসসি গ্রামার যে প্রাপোজিশনটি এসেছে আমরা সেটি সমাধান করব। চলো আমরা দেখি কি এসেছে, ওখানে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে আমরা একটু দেখে নেই। আমরা একসাথে, তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বোর্ড প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমরা সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? চলো আমরা একটু দেখে নিই কি আসছে এখানে। সোশ্যাল নেটওয়ার্ক, তোমরা সবাই জানো সোশ্যাল নেটওয়ার্ক মানে কি? এই যে সামাজিক যে যোগাযোগ মাধ্যমের কথা মূলত এগুলো মূলত এখানে বলা হচ্ছে। ইজ এ নেটওয়ার্ক, এটা একটা কিনা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন। এবার ভার্চুয়াল বলা হচ্ছে, ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশনের কথা বলা হচ্ছে, যেটা কিনা কাদের জন্য ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন? ভাইয়া ইন্টারনেট ইউজারদের জন্য। তাহলে আমরা এখানে জন্য অর্থে এই যে সোশ্যাল ইন্টারাকশন এটা কাদের জন্য আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, ইন্টারনেট ইউজারদের জন্য, ব্যবহারকারীদের জন্য। এই জন্য আমরা জন্য অর্থে সবসময় প্রেপোজিশন কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। এই জন্য তোমাকে বাংলা মিনিং টপিকটার বোঝাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ তুমি বাংলা মিনিং না বুঝলে কিংবা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ না থাকলে, পাশাপাশি বেসিক কিছু প্রেপোজিশন এবং বোর্ড প্রশ্ন সমাধান করা থাকলে তুমি পারবা না, হলে কিন্তু তোমার জন্য প্রেপোজিশনও অনেক সময় কঠিন হয়ে যাবে। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দিস ইজ অ্যান এজ গ্লোবালাইজেশন। ভাই গ্লোবালাইজেশনের মানে কি? আমরা সবাই জানি গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়ন। আর এখানে এইজ মানে কিন্তু ভাইয়া বয়স বোঝাচ্ছে না, এখানে এইজ মানে বোঝাচ্ছে যুগ। তাইলে প্রকৃতপক্ষে দিস ইজ অ্যান এইজ গ্লোবালাইজেশন, তাহলে আমরা বলতে পারি এটা বিশ্বায়নের যুগ। এই যে যুগ বিশ্বায়ন বলা যাবে না, আমরা বলবো বিশ্বায়নের যুগ। তাহলে বিশ্বায়নের এখানে র বিভক্তি ব্যবহার করেছি আমি। তাহলে আমরা জানি সবাই র বিভক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রেপোজিশন হিসাবে অফ ব্যবহার হয়। তাহলে আমরা এটা একদম খুব সহজেই সমাধান করতে পারছি। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন। দেখো এই যে দিস ইজ অলসো একই প্যাটার্নের বাক্য, এই জন্য আগেরটার সাথে মিল আছে, এই জন্য অলসো ব্যবহার হয়েছে। এবং সেমভাবে এই জায়গায় তুমি দেখেই বুঝতে পারছো, এই জায়গায় তুমি দেখেই বুঝতে পারছো এজ অফ ইনফরমেশন অর্থাৎ এজ অফ গ্লোবালাইজেশন হবে। এই জন্য আমাদের উচিত অবশ্যই পুরো প্যাসেজটা একবার পড়ে নেওয়া, তাহলে তোমার জন্য যে কোনো গ্রামার করতে সহজ হবে। অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এটি তথ্য ও প্রযুক্তির যুগ, ঠিক আছে? তথ্য ও প্রযুক্তির যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল সারা বিশ্বে আর ভার্চুয়ালি কানেক্টেড অর্থাৎ পিপল সারা বিশ্বের মানুষগুলো ভার্চুয়ালি কানেক্টেড থাকে অর্থাৎ ফিজিক্যালি নয়, কানেক্টেড থাকে কাদের সাথে? ওয়ান অ্যানাদার। ভাই কানেক্টেডের পর যদি কানেক্টেডটা কোনো ব্যক্তির সাথে হয়, কোনো ব্যক্তির সাথে হয়, এই জায়গাটা আমি একটু বলি। কানেক্ট শব্দটার পরে তুমি যদি কোনোভাবে কানেক্টটা যদি ব্যক্তির সাথে বোঝায়, পার্সন, পার্সনের সাথে বোঝায়, তখন অবশ্যই উইথ দেওয়ার চেষ্টা করবা। কি দিবা? উইথ। বাট তুমি যদি দেখো কোনো বস্তুর সাথে ঘটছে, ফিজিক্যালি কানেক্টেড। ফিজিক্যালি, ভাই ফিজিক্যালি মানে কিভাবে? ফিজিক্যালি মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি? একটু বুঝাই দেন, একটু অপেক্ষা করো, তাইলে বলে দিচ্ছি আমি। টু বসবে কিভাবে? ভাইয়া কম্পিউটারটা এই যে তোমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, কিংবা কম্পিউটারে একটা তার তুমি রাউটারে এসে লাগালা, এই যে এটা ফিজিক্যালি কানেক্টেড, একটা বস্তুর সাথে একটা বস্তু কানেক্টেড, তখন তুমি কানেক্টের সাথে টু ব্যবহার করো। বাট যখন আমার সাথে আমার মায়ের একটা সম্পর্ক আছে, কানেক্টেড আছে, এই যে ব্যক্তির সাথে ব্যক্তির একটা যুক্ত, এটা কিন্তু ফিজিক্যালি যুক্ত বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে কিসের যুক্ত? মনের দিক থেকে, অথবা একজনের সাথে একজনের সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে ব্যক্তির সাথে যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। এটা একটু মাথায় রাখবে। দেখো উইথ ওয়ান অ্যানাদার ড্যাশ দ্য বর্ডার্স বা বর্ডার্স অর্থাৎ একেবারে সীমানা অতিক্রম করে অর্থে এখানে ব্যবহার হয়েছে। মানে কি সীমানাকে অতিক্রম করে আমরা একজন আরেকজনের সাথে কি থাকি? যুক্ত থাকি ভার্চুয়ালি। এই যে কোনো কিছু অতিক্রম করে অর্থাৎ কোনো কিছুর বাহিরে বোঝাতে, তখন আমরা সবাই জানি খুবই কমন একটা প্রেপোজিশন বাউন্ড ব্যবহার হয়। কি ভাইয়া? বাউন্ড ব্যবহার হয়। অর্থাৎ কোনো সীমানা পেরিয়ে যখন কোনো কিছু ব্যবহার হবে তখন প্রেপোজিশন হিসাবে আমরা বাউন্ড ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটুকু। আমরা পরের অংশে চলে যাই। দেখো এখানে কি বলেছে আমরা একবার দেখে নিই। বাট দ্য ইয়াং জেনারেশন, আমাদের যে একদম তরুণ প্রজন্ম আছে, আর গেটিং
এডিক্টেড, ভাইয়া এডিক্টেড শব্দটা দেখেই তোমরা বুঝে গেছো এডিক্টেডের পর সবসময় প্রাপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়, কারণ এডিক্টেড টু অর্থাৎ আসক্ত হওয়া, এডিক্টেড টু আসক্ত হওয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশন তোমরা সবাই জানো। আমাদের পক্ষ থেকে আমরা 97 মোস্ট ইম্পর্ট্যান্ট বিগত সালে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশনগুলো আসছে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি একেবারে বিনামূল্যে। এই শীটটি পেতে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এখানে যুক্ত হয়ে একটি মেসেজ করলে আমাদের অফিস টিম তোমাদেরকে অবশ্যই এই শীটটি প্রোভাইড করবে। এবং তোমরা সবাই জানো আমাদের কিন্তু পেইড ব্যাচে ভর্তি চলছে, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একেবারে পরিপূর্ণভাবে তোমাদেরকে গুছিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখনও ভর্তি হওনি আমাদের ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া আছে, তোমরা ভর্তি হয়ে যাবে। দেখো এখানে বলা হচ্ছে এই যে ইয়াং জেনারেশন আর গেটিং অ্যাডিক্টেড টু আসক্ত হয়ে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে এগুলোতে। দেখো যেমন এগুলো কি কি বোঝাচ্ছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই যে ইত্যাদি। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের ইয়াং জেনারেশনটা এডিক্টেড হয়ে যাচ্ছে। কিসে এডিক্টেড হচ্ছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এগুলো একটা উদাহরণ দিয়েছে যেমন অর্থে ব্যবহৃত হয়েছে। তখন ভাইয়া আমরা যেমন অর্থে ব্যবহৃত হলে লাইক ব্যবহার করতে পারি অথবা অ্যাজ ব্যবহার করতে পারি, যেই কোনো একটা প্রেপোজিশন ব্যবহার করলে হয়ে যাবে। আজকে থেকে মনে রাখবা লাইক শব্দটি ভার্ব হিসাবে তখনই ব্যবহার হয় যখন এটার অর্থ পছন্দ করা বোঝায়, বাট কখনো কখনো মতো যেমন অর্থে ব্যবহৃত হয় তখন আমরা লাইকড প্রেপোজিশন হয়ে যায়। এই লাইকটি কিন্তু ভাই প্রেপোজিশন, এটা কিন্তু ভার্ব না। এখানে অ্যাসও ব্যবহৃত হইতে পারে, লাইকও ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে। দেখো দ্য লাইফস্টাইল অফ ইয়াং জেনারেশন বিফোর অ্যান্ড আফটার, মানে এই যে তরুণ প্রজন্মের যে একটা জীবনধারা আছে, লাইফস্টাইল আছে পূর্বে এবং আগে, গেটিং ভাই ইউজড আছে, তোমরা সবাই জানো ইউজ টু এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ইউজডের পর সবসময় প্রেপোজিশন হিসেবে কি বসে? টু বসে, মানে অভ্যস্ত অর্থে, ঠিক আছে। এই সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ। চলো আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রেপোজিশন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসতেছে ভাইয়া, কেমন? দেখো তারপর যদি আমরা দেখি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দেয় স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, হু অয়ার। এই দেখো একটা গ্রামার তোমাদেরকে আমি বোঝাই, হু হু দ্বারা কি ব্যক্তি বোঝায় না বস্তু? অবশ্যই ব্যক্তি, এটা একটা রিলেটিভ প্রোনাউন। এই ব্যক্তি দ্বারা কাকে বুঝাইছে? অবশ্য হুর আগে যে শব্দটি আছে সেটি কি বুঝাইছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হিসাবে আমরা স্টুডেন্টসকে বোঝাচ্ছে। এখানে কিন্তু একজনকে বোঝায় নেই, অনেকগুলো স্টুডেন্ট, যেহেতু অ্যাস আছে এই জন্য এই পাশে আবার ওয়ার বসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে অ্যাস না থাকতো, একটা স্টুডেন্টকে মিন করতো, তাহলে কিন্তু হুর পরে ওয়াসও বসতে পারতো। আশা করি বুঝছো। দেখো আরেকটা গ্রামার দেখতে পাচ্ছি, এই ওয়ার মানে হলো যে বি, মানে অ্যামিজার ওয়াস ওয়ারকে আমরা বি বলি, বি ভার্ব বলি। তাহলে বি ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, রাইট ফর্ম ভার্বে তোমাদের কাজে লাগবে। বি ইউজ টু কিংবা গেট ইউজ টু, এইগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু শুধু ইউজ টু হলে ভার্বের বেস ফর্ম হতো, ঠিক আছে। অ্যাট দ্য টেবিল বিফোর নাওডেজ পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম বাই চ্যাটিং, ভাইয়া তাদের এই যে মূল্যবান সময়গুলো তারা চ্যাটিং করে, এই যে তোমরা মেসেজ করো, এই যে মেসেজ করে সময় ব্যয় করো, এই কথা মূলত বোঝাচ্ছে। কোথায় চ্যাটিং করো? ইন সোশ্যাল মিডিয়া, তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন হিসাবে ইন ব্যবহার করব, কিংবা তুমি অনও ব্যবহার করতে পারো চাইলে, বাট ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ সোশ্যাল মিডিয়াতে এ ব্যবহৃত হয়েছে প্রেপোজিশন বিভক্তি, তাহলে আমরা ইন প্রেপোজিশন বলতে পারি। দেখো অ্যাজ এ রেজাল্ট, এর ফলাফল, দে আর নাও, তারা বর্তমানে ল্যাগিং, ল্যাগের পরে তোমরা সবাই জানো প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বিহাইন্ড বসে, তাহলে ল্যাগ বিহাইন্ড এটা একটা মিনিং প্রকাশ করে, মানে পিছিয়ে যাওয়া অর্থে, ঠিক আছে। পিছিয়ে যাওয়া অর্থে আমরা ল্যাগ বিহাইন্ড বলি, পিছিয়ে যাওয়া। তাহলে আমরা বলতে পারি এই যে তারা শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে, সো দে শুড, তাদের উচিত, বি ক্যাপ্ট অ্যালোফ, অ্যালোফ অর্থ কি? দূরে, অ্যালোফ অর্থ কি? দূরে। এবং এই অ্যালোফের পরে সবসময় প্রেপোজিশন হিসাবে ফ্রম বসে ভাইয়া, ফ্রম এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যালো ফ্রম আজকেই মুখস্থ করে ফেলো, একেবারে ক্লিয়ার করে ফেলো, এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আসছে একেবারে ক্লিয়ার করে ফেলো। অ্যালো ফ্রম অর্থাৎ দূরে, তার মানে আমরা বুঝতে পারছি তারা দূরে থাকতে হবে কিসে থেকে? ইউজিং ব্যবহার করার অর্থে। কি ব্যবহার করার অর্থে? ইন্টারনেট। এই যে ইন্টারনেট তোমরা ব্যবহার করবা, অবশ্যই এটা যাতে কোনোভাবে এক্সেসিভলি মানে অধিকতর না হয়, কিংবা আননেসেসারিলি অর্থাৎ অপ্রয়োজনীয় না হয়। যেমন আজকের ভিডিওটা দেখে তোমার প্রেপোজিশনের কুমিল্লা বোর্ড 2024
সালের প্রশ্নটি তোমার মাথায় একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইভাবে হলে ঠিক আছে, বাট তুমি যদি এটা আননেসেসারিলি ইউজ করো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। তোমরা সবাই জানো আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি গ্রামারের সকল বোর্ড কোয়েশ্চেন 18 থেকে 24 সাল আমরা আপলোড করব বা করছি। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে সাজেস্ট করে দাও আমাদের এই ইউটিউব চ্যানেলটি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।